তো এরপরে আমরা শুরু করতে চলেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, EMW। তো সেটার আগে কিছু জিনিস যেটা জানা দরকার, সেগুলো একটু অল্প অল্প করে বলবো। 1 নাম্বার টপিক হচ্ছে ওয়েভ ইকুয়েশন কি। ওয়েভ ইকুয়েশন, দেখো, ওয়েভ ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হয়, যেটা আমি এখন লিখতে যাচ্ছি, এটা ল্যাপ্লাসিয়ান, রাইট, অফ এফ, এফ ইজ ফাংশন অফ স্পেস অ্যান্ড টাইম, equals to 1 by v square এইটা, এটা হলো ওয়েভ ইকুয়েশন, মানে জেনারেল একটা ফর্ম। এইখানে ল্যাপ্লাসিয়ানটা ইন কেস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ল্যাপ্লাসিয়ানটা কি হয়, এটা। বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেমে এটার এক্সপ্রেশন চেঞ্জ হবে, বাট ইন কেস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ানটা এক্সপ্রেশন। তো এটা হচ্ছে যদি ওয়েভ ইকুয়েশন হয়, এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন কি হবে, সলিউশন বলতে এফ এর এক্সপ্রেশনটা কি হবে। ইন জেনারেল আমরা যদি 1D কেস নিয়ে কথা বলি, বেশ তার আগে জেনারেলি বলি, তো এই ওয়েভ ইকুয়েশনটা সলিউশন ইন জেনারেল বলছি কিছুটা এরকম হয়। এফ, এটা এটা একটা ফাংশন এরকম টাইপের হয়, আর আর টি এর কিভাবে ডিপেন্ড করে সেটা বলছি, আর প্লাস মাইনাস ভিটি, আর প্লাস ভিটি হতে পারে, আর মাইনাস ভিটি, মানে ফাংশনটা এরকম হতে হতে হবে। ওকে, এটা সলিউশনটা এরকম হয়, কিন্তু এর সাথে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো কি, এই এফটা না, এই এফটা কোথাও ডাইভার্জ করলে চলবে না। দিস এফ মাস্ট বি ফাইনাইট ফর এনি, ফর এনি ভ্যালু অফ আর। এটার সাথে এটাও ইম্পর্টেন্ট, তো এই দুটো যদি স্যাটিসফাই করে তাহলে এফটাকে আমরা বলবো ওয়েভ, একটা ওয়েভের এক্সপ্রেশনকে ইন্ডিকেট করছে তাহলে। ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস এই এফটা একটা ওয়েভের ইকুয়েশনকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো এইটা ভিজুয়ালাইজ করানোর জন্য একটা কাজ করি, 1D কেস নিই। হুম, তাহলে দেখো জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম সেটা ভিজুয়ালাইজ করানোর জন্য 1D কেস নিলাম, যাতে একটু ইজি হয় এটা বোঝাতে। 1D কেস, এবার ধরো যে এফটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে জেড আর টি এর সাপেক্ষে, মানে এফ ইজ ফাংশন অফ জেড অ্যান্ড টি নাও। আর আর টি ছিল, আর এর ক্ষেত্রে এক্স ওয়াই এর সাথে কোনো চেঞ্জ হচ্ছে না ধরো, আর জেড এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে ধরো, তাহলে ল্যাপ্লাসিয়ান কি হবে, ল্যাপ্লাসিয়ান হবে ডেল, তাহলে এক্স আর ওয়াই টার্মগুলো চলে যাবে, শুধুমাত্র এটা পড়ে থাকবে। তাহলে ওয়েভ ইকুয়েশনটা কি হবে, এখন ওয়েভ ইকুয়েশনটা হবে, এটা ছিল, আচ্ছা এইখানে এটা বলা হয়নি, ভিটা হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ বলা হয় ভিটাকে, ঠিক আছে, স্পিড অফ দ্য ওয়েভ। বেশ, ওকে, তো 1/v² কি ছিল ওয়েভ ইকুয়েশনটা, ওয়েভ ইকুয়েশন ছিল এটা, নট টাইমের সাপেক্ষে ভ্যারি করছে, তাহলে এখন ল্যাপ্লাসিয়ানের ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে 1D কেসে আমি ওয়েভ ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এইটা,
এটা এখন জেড টি, তাহলে ওই আর এর জায়গাতে জেড বসিয়ে দিচ্ছি, জেড টি। তাহলে 1D কেস যেখানে f is a function of z and t, সেখানে ওয়েভ ইকুয়েশনটা এরকম হয়ে গেল। ঠিক আছে, বেশ। তাহলে এর সলিউশন কি হবে? এর সলিউশন হবে f z, t equals to g z প্লাস মাইনাস vt। এটা হচ্ছে সলিউশন। এবং এর সাথে যদি এটাও হয় যে f কোথাও ডাইভার্জ করছে না, তা f for any value of z is finite for any value of z, in that case আমরা বলতে পারি এটা ওয়েভকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, কি রকম এফ এর এক্সপ্রেশনটা কি রকম হতে পারে? তো 1D কেসে এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, হচ্ছে এটা সলিউশন, হচ্ছে এইটা, সাথে একটা রেস্ট্রিকশন হচ্ছে এইটা। ওকে, তো এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দেখো, সাপোজ আমি ওয়েভ ইকুয়েশনে যাচ্ছি না, আমি ডিরেক্ট সলিউশনের কথা বলছি। সলিউশন যদি এরকম টাইপের হয়, এক্সাম্পল এ, ধরো এফ জেড কমা টি এরকম ভাবে বলা আছে যে এটা হচ্ছে জেড মাইনাস ভিটি। ওকে, জেড মাইনাস ভিটি, এইটা কি ওয়েভ হবে? জিজ্ঞেস করছি, ইজ ইট আ ওয়েভ অর নট? মানে এটা ওয়েভকে রিপ্রেজেন্ট করবে কি করবে না সেটা বলছি। দেখো, তাহলে ওয়েভ হওয়ার জন্য প্রথম কন্ডিশন কি? f of z must be function like z plus minus vt, এখানে হচ্ছে। আর এখানে f of zt is function of z minus vt। হ্যাঁ, z minus vt, তার মানে এটাকে ফাংশন অফ z minus vt বলতে পারি, তাই না? যেখানে এই ফাংশন অফ z minus vt টা কিরকম, z minus vt ডিরেক্টলি, এটা প্লাস নেই এখানে, মাইনাস। তাহলে এটা তো এক নাম্বার কন্ডিশনকে স্যাটিসফাই করে দিচ্ছে। দুই নাম্বার, এটা কি সব জায়গাতে ফাইনাইট? চেক করে দেখো, জেড যদি আমি ইনফিনিটিতে চলে যাই বা মাইনাস ইনফিনিটিতে চলে যাই, তাহলে আমার এফ জেড কি ফাইনাইট থাকছে? এফ জেড দেখো, এফ জেডও তাহলে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে, কারণ এই এক্সপ্রেশনটা দেখো, জেড এর জায়গাতে ইনফিনিটি পুট করে দেখো কি হচ্ছে, লার্জ হয়ে যাচ্ছে, ইনফিনিটি চলে যাচ্ছে। আর মাইনাস ইনফিনিটি হলে এটা তখন নেগলেক্ট করে দাও, মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো তাহলে সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, এটা ফাইনাইট সব জায়গাতে না। ফর এনি ভ্যালু অফ জেড দিস ইজ নট ফাইনাইট, তাহলে এটা ওয়েভ ইকুয়েশন, এটা ওয়েভকে রিপ্রেজেন্ট করছে না। ওকে, বেশ। দুই নাম্বার এক্সাম্পল দেখো, দুই নাম্বার এক্সাম্পলটা কি? ধরো এফ অফ জেড কে এরকম ভাবে বলা আছে কি, না জেড ইন্টু জেড প্লাস ভিটি। ওকে, এটা কি ওয়েভ কে রিপ্রেজেন্ট করবে কি করবে না জিজ্ঞেস করছি। তাহলে দেখি এক নাম্বার এটা কি স্যাটিসফাই করছে? এটা এফ, এটা কি হচ্ছে যে জেড প্লাস মাইনাস ভিটি এর? না, এটা নয়। শুধুমাত্র এটা তো নেই না, এটাও রয়েছে, তাহলে এটা ওয়েভকে রিপ্রেজেন্ট করছে না, তো এটা এক নাম্বারটা স্যাটিসফাই করছে না। আর দুই নাম্বারটা আর দেখার দরকারই নেই, এটা ওয়েভ তো হবেই না। জেড তুমি এমনি তো নিয়ে দেখো, তাহলেও হবে না। তাহলে দেখো, জেড যখন ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বসাবে, তখন এটাও ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো এটাও স্যাটিসফাই করছে না। তাহলে এটা দুটোই স্যাটিসফাই করছে না, যে কোনো একটা স্যাটিসফাই না করলেই বলতে পারি যে এটা ওয়েভ না। তাই এই ক্ষেত্রেও এটা ওয়েভকে রিপ্রেজেন্ট করতে পারছে না। আরো একটা এক্সাম্পল দেখি, থার্ড এক্সাম্পল, ধরো এফ জেড টিটা এরকম ভাবে দেওয়া আছে। এগুলো 1D সিনারিও, আমি তোমাকে জাস্ট বলছি এই কারণে, কারণ ইন 3D তে আমরা, 3D তে একই রকমই ব্যাপার হবে বুঝতেই পারছো, বাট আমি 1D তে বলছি ফর সিম্পলিসিটি। তাহলে এটা ধরো এরকম দেওয়া আছে, জেড প্লাস ভিটি, ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট ধরো বি, এরকম দেওয়া আছে। এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এই ক্যাপিটাল এ আর স্মল বি হচ্ছে কনস্ট্যান্ট। এটা কি ওয়েভকে রিপ্রেজেন্ট করবে? চেক করি। বেশ, এক নাম্বার, এফ, এটা কি জি
প্লাস মাইনাস ভিটি এর ফাংশন শুধুমাত্র, চেক করো। তো দেখে বুঝতেই পারছো এখানে কোথাও জেড কোথাও টি কিছুই নেই, যেটুকু যে জায়গাতে জেড আর টি আছে সেটা জেড প্লাস ভিটি ফর্মে আছে, তো এটা অবশ্যই ঠিক আছে। তো এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে এফ জেড প্লাস ভিটি এর ফাংশন শুধুমাত্র, ঠিক আছে। আগেটাতে কি ছিল, আগেটাতে এটা ছিল মানছি, কিন্তু শুধুমাত্র এটা তো নেই না, সাথে জেড শুধুমাত্র একা পড়ে আছে, তো সেইটার জন্য প্রবলেম হচ্ছিল। তো এখানে জেড প্লাস ভিটি, তো 1 নাম্বার কন্ডিশন স্যাটিসফাইড, যেটা ঠিক আছে। 2 নাম্বার, এফ কি কোথাও ডাইভার্জ করছে, চেক করো। যদি জেড 0 হয় তাহলে আমি কি পাচ্ছি, এফ জেড কমা টি, এটা কি হচ্ছে এ ডিভাইডেড বাই ভি টি স্কোয়ার প্লাস বি, তো এটা নট ইনফিনিটি, ওকে। আর কি, জেড ইনফিনিটি বসাও, যে কোনো জেড এর কোনো ভ্যালুর জন্য যদি ডাইভার্স হয়ে যায় তাহলে গেল, তাহলে ওটা আর ওয়েভ হতে পারবে না। তাহলে কি হচ্ছে, তাহলে এটা নিচেটা ইনফিনিটি চলে এলো, মানে এটা 0 হয়ে গেল। আর জেড যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে নিচে এটা মাইনাস ইনফিনিটি চলে এলো, এটাও 0 হয়ে গেল, রাইট। তাহলে কোথাও ইনফিনিটি কোথাও হচ্ছে না, ডাইভার্স কোথাও করছে না, তাহলে এটাও স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে হ্যাঁ, এইটা একটা ওয়েভ ইকুয়েশন হতে পারে, ঠিক আছে। তো দিস ক্যান বি আ ওয়েভ ইকুয়েশন, ওকে। এইটা হতে পারে একটা ওয়েভ ইকুয়েশন, এইটা, এটার কথা বলছি। সো এটা একটা ওয়েভ ইকুয়েশন হতে পারে। হুম, বেশ। 4 নাম্বার এক্সাম্পল দেখো, এফ জেড কমা টি, এটা যদি এরকম হয়, এ একটা কনস্ট্যান্ট সাইন অফ জেড মাইনাস বিটি, এটা কি ওয়েভ হতে পারে, লেটস চেক। 1 নাম্বার, এফ জেড কমা টি, হ্যাঁ এখানে জি প্লাস মাইনাসের জায়গাতে মাইনাসের শুধুমাত্র ফাংশন, ঠিক আছে, এটা 1 নাম্বার স্যাটিসফাই করে গেল। আর 2 নাম্বার, এটা কোথাও কি ইনফিনিটি হবে, এবার দেখো সাইনের গ্রাফ সবসময় এরকম এরকম হয়, সাইনের গ্রাফ 1 2 -1 এর মাঝে ভ্যারি করে, কিন্তু এখানে যেহেতু এ গুণ আছে তাহলে এটা এ থেকে মাইনাস এর মধ্যে ভ্যারি করবে, কিন্তু কোথাও ইনফিনিটি হচ্ছে না, তার মানে এটা সেকেন্ড, মানে এটা কোথাও ডাইভার্স করবে না ফর এনি ভ্যালু অফ জেড, ওকে। তো এখানে একটু শিফটিং হতে পারে এই গ্রাফটার, বাট কোথাও ডাইভার্জ করবে না, তাহলে এটাও স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা ওয়েভ কে রিপ্রেজেন্ট করতেই পারে। এরকম করে প্রচুর এক্সাম্পল হতে পারে, তাই না। বেশ, তাহলে সামারি কি বলতে পারি, যে এই যে ওয়েভ ইকুয়েশন, এখন 3D তে বলছি সামারিটা, এই যে ওয়েভ ইকুয়েশনটা আছে, এই ওয়েভ ইকুয়েশনের এই ভিটা ভেলোসিটি অফ দ্য ওয়েভ রিপ্রেজেন্ট করছে। এই ওয়েভ ইকুয়েশনের বিভিন্ন রকম সলিউশন হতে পারে, তাই না। যেমন এইটা একটা সলিউশন হতে পারে, এটা একটা সলিউশন হতে পারে, অবভিয়াসলি এইগুলো হতে পারে না, বাট দেয়ার মে বি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস, যেগুলো ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে একটা স্পেশাল কাইন্ড অফ সলিউশন বলতে পারো এটাকে, ওকে, যেটা সাইনোসয়েডাল, ঠিক আছে। স্পেশাল কাইন্ড অফ সলিউশন হচ্ছে এই এফ, আমি ধরো 1D কথাই যদি বলি, মানে আমি যেটা বলতে চাইছি যে শুধুমাত্র ওয়েভ বলতেই সবসময় ওয়েভই এরকম নেচার হবে এরকম কোনো মানে নেই, এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে, বাট এটা অন্যান্য অন্যান্য ইকুয়েশন ওয়েভকে ইন্ডিকেট করতে পারে, যেমন এটা দেখো না, এটা কোথায় ওয়েভ ইকুয়েশন হবে, এটা ওয়েভই থোড়ি না হবে, এটা ওয়েভই হবে না, স্টিল এটা একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, কারণ এটা এইটার সলিউশন একটা, এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন এটা একটা। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই জায়গাতে, যে এটা যদি ওয়েভ ইকুয়েশন হয়, এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন বিভিন্ন রকম কিছু হতে পারে, তার মধ্যে একটা স্পেশাল কাইন্ড অফ সলিউশন হচ্ছে এই সাইনোসয়েডাল, এটা সাইন হতে পারে, কস হতে পারে, ওকে। তো এটা হচ্ছে কথা, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে না, এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন শুধুমাত্র সাইনোসয়েডাল হবে তার কোনো গ্যারান্টি নেই, এটা আমি বলতে চাইছি। অবভিয়াসলি এই ওয়েভ ইকুয়েশন লিনিয়ার ওয়েভ ইকুয়েশন, তো যদি একটা সলিউশন F1 হয় একটা সলিউশন F2 হয়, এদের লিনিয়ার কম্বিনেশন, এটাও একটা সলিউশন হবে। তো আমি এটার মধ্যে যাচ্ছি না এখন। তো হুম, আচ্ছা একটা জিনিস চেক করে দেখো তো, জাস্ট
চেক করার জন্য বলছি, ই, রাইট? এটা কি ওয়েভ ইকুয়েশন হবে? 1D কেসি ধরো, এবার কস নিচ্ছি, ওকে, কস জেড মাইনাস বিটি, এটা কি ওয়েভ হবে? দেখো এটা এক নাম্বারকে স্যাটিসফাই করছে, জেড মাইনাস বিটির ফাংশন, আর দুই নাম্বারও কসও কোথাও ডাইভার্স করে না, দুই নাম্বারকে স্যাটিসফাই করছে, তো এটা একটা ওয়েভ সম্ভব, ওকে, রাইট? ঠিক। এবার আমি কি বললাম, যদি f1 একটা ফাংশন হয় যেটা ওয়েভ ইকুয়েশন সলিউশন, যদি f2 একটা ফাংশন হয় যেটা ওয়েভ ইকুয়েশন সলিউশন, তাহলে c1 একটা কনস্ট্যান্ট যদি হয়, c2 একটা কনস্ট্যান্ট, এই জিনিসটাও একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করবে। তাহলে ডি আর ই এক্সাম্পলটা দেখো, ডি তে আমি ধরো ওটাকে f1 বলছি, f1টা কি a sin z মাইনাস ভিটি, রাইট? আর f2টা কি a cos z মাইনাস ভিটি। হুম, তাহলে আমি তো এফ ওয়ানের সাথে ধরো 1 গুণ করলাম, প্লাস এখানে আই গুণ করলাম, বা এরকম করি, কেন করছি আমি একটু পরে বুঝতে পারবে। ধরো f2 নিলাম 1 এর সাথে, প্লাস আই এর সাথে f1 নিলাম, তো এগুলো কনস্ট্যান্ট c1 c2 হয়ে গেল। এটা কি হচ্ছে? এটা হচ্ছে a cos z মাইনাস ভিটি প্লাস আই a sin z মাইনাস ভিটি। তাহলে এটা কি হচ্ছে? তো এটাকে ধরো আমি f2 প্লাস আই f1 কে ধরো আমি f বলছি, তাহলে এখানে a cos z মাইনাস ভিটি প্লাস আই sin z মাইনাস ভিটি, রাইট? এখন আমরা যেটা জানি যে cos থিটা প্লাস আয়োটা sin থিটা, এটা হয় ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এক্ষেত্রে এটা কি পাচ্ছি, এ তো রইলো, আর ই টু দি পাওয়ার আই, ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ভিটি, ওকে। তাহলে এটাও একটা সলিউশন হচ্ছে, কেন না? আমি কি বলেছিলাম, c1 f1 প্লাস c2 f2 একটা সলিউশন হবে, তাহলে এখানে f1 প্লাস f2 এটা একটা সলিউশন হবে ওয়েভ ইকুয়েশনের, তাহলে এটাকে ওয়েভকে রিপ্রেজেন্ট করবে, তাই না? মোদ্দা কথা হলো এইটা, যে এইটাও একটা সলিউশন হবে, ঠিক আছে? এটা যেমন সাইন হচ্ছিল, কস হচ্ছিল, এটা হচ্ছিল, তাহলে আমরা এটা কেন ইউজ করলাম? জাস্ট তোমাকে একটা করে দেখালাম, এটা মানে এটা কি বললাম আমি, জাস্ট দেখালাম যে এই প্রপার্টিটা ইউজ করে আমি একটা সলিউশন পাচ্ছি। তুমি যদি এইভাবে, তোমার যদি ইচ্ছে না করে, তুমি জেনারেলি এই সলিউশনটাকে আলাদাভাবে নাও, এক্সাম্পল চেক করো এটা হচ্ছে কি হচ্ছে না, এটা আলাদা এক্সাম্পলই নাও। এফ অফ জেড কমা টি এ ই টু দি পাওয়ার আয়োটা জেড মাইনাস ভিটি, এটা কি সলিউশন হবে? চেক করি, মানে ওয়েভ ইন্ডিকেট করতে পারে এটা। এক নাম্বার স্যাটিসফাই করছে, এ করছে না, জি অফ জে মাইনাস ভিটি করছে, ফাইন। দুই নাম্বার, কোথাও কি ইনফাইনাইট হচ্ছে? ফর এনি ভ্যালু অফ জেড, দেখো ই টু দি পাওয়ার আয়োটা সামথিং যখন থাকবে, এটা কোথাও ডাইভার্স করবে না, ইন জেনারেল এটা কোথাও ডাইভার্স করে না, তো এটা স্যাটিসফাই করে যাবে। কেন কেন ডাইভার্স করে না? কারণ এটা মানেই হচ্ছে কস সামথিং প্লাস আয়োটা সাইন সামথিং, কসও কোথাও ডাইভার্স করবে না, সাইনও কোথাও ডাইভার্স করবে না, তাই না? তো ইন জেনারেল এর কোনো ডাইভার্স করবে না, কারণ কসও তো 1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, এখানে এ গুণ আছে তো মাইনাস এ থেকে এর মধ্যে করবে, আর সাইনটাও এরকম, ঠিক আছে? তো ইনফিনিটি হওয়ার তো কোনো চান্স নেই, তাহলে এটা দুটোই যখন স্যাটিসফাই করছে, এটা একটা ওয়েভ ইকুয়েশনকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? বেশ, তাহলে সামারি, এটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন, যেখানে ভি, এই যে ভি, এই ভিটা রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি অর স্পিড অফ দ্য ওয়েভ, টু বি ভেরি স্পেসিফিক। এটা মেনি সলিউশনস আর পসিবল, যেগুলো ওয়েভকে ইন্ডিকেট করতে পারে। সলিউশন কি লিখলাম, সলিউশনস,
মেনি সলিউশনস আর পসিবল। ওকে, তার মধ্যে একটা স্পেশাল কাইন্ড হলো সাইনোসয়েডাল ওয়েভ। সাইনোসয়েডাল ওয়েভ কোনটাকে বলা হয়? যেখানে সাইন বা কোসাইনের উপর ডিপেন্ড করছে। কিন্তু শুধু ডিপেন্ড করলে তো হবে না, জেড মাইন ওয়েভের জন্য কিরকম হতে হবে এক্সপ্রেশনটাকে, ওয়েভের জন্য এটা এক্সপ্রেশনটা হতে হবে এরকম টাইপের একটা কনস্ট্যান্ট ধরা আছে, এটাকে অ্যামপ্লিটিউড বলা হয়। এটাকে সাইন জেড মাইনাস ভিটি, শুধু জেড হয়ে গেলে তো হবে না, জেড মাইনাস ভিটি, কারণ স্যাটিসফাই করতে হবে ওই প্রপার্টিগুলোকে। এটাও হতে পারে, এটাও হতে পারে, আর এটাও হতে পারে। দেয়ার is possi there is possibility of having infinite number of solutions, but sinusoidal solutions যদি আমরা বলি যেটা অ্যাকচুয়ালি যেটা ওয়েভি নেচারে হয়, ঠিক আছে, তো সেটা একটা পার্টিকুলার সলিউশন, এটা একমাত্র সলিউশন না। তো যদি সাইনোসয়েডাল সলিউশনের কথা বলছি, যেটা ওয়েভি নেচারে হয়, যেটা সাপেক্ষে, সেইটা সেটার ফর্ম এরকম হতে পারে, ঠিক আছে। সাথে আরো কিছু থাকতে পারে, যেমন ধরো সাথে এগুলোর প্রত্যেকটার সাথে এরকম থাকতে পারে, কোনো প্লাস ডেল্টা একটা যে কোনো অ্যাঙ্গেল এরকম টাইপের থাকতে পারে। তো there is possible, there may be possible that there we are having infinite number of solutions, but in case of sinusoidal waves, আমরা কোন সলিউশনটা নিয়ে কথা বলি? ইন জেনারেল বলছি আমরা, যেখানে যদি 1D কেস বলি বা 1D ছাড়ো, যদি আমরা ইন জেনারেল যদি বলি, আমরা এই সলিউশনটা নিয়ে কথা বলি, a cos z মাইনাস ভিটি। এবার একটা জেনারেল একটা অ্যাঙ্গেল নিচ্ছি প্লাস ডেল্টা, এটা কেন নিলাম বলছি, ঠিক আছে। বেশ, এবার দেখো আমরা তো কি বলছিলাম যে এফটা সাইনও হতে পারে কসও হতে পারে, তাই না? সাইনও হতে পারে কসও হতে পারে। তো এটা তো কস লিখলাম, সাইনটা কোথায় যাবে? দেখো, কস থিটা প্লাস পাই বাই টু ইকুয়ালস টু যেটা হয় কস থিটা প্লাস পাই বাই টু, কস থিটা মাইনাস পাই বাই টু, ধরো কস থিটা মাইনাস পাই বাই টু মানেই হচ্ছে সাইন থিটা। তো এখান থেকে আমরা সাইন থিটাও পেয়ে যেতে পারি, ঠিক আছে, কস থিটা মাইনাস পাই বাই টু, হ্যাঁ, হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে যদি ডেল্টার ভ্যালু, এখানে যদি ডেল্টার ভ্যালু মাইনাস পাই বাই টু হয়ে যায়, তাহলে আমরা এফ আর টি ইকুয়ালস টু পেয়ে যাব এ সাইন জেড মাইনাস ভিটি। ওকে, আচ্ছা, জেনারেল ফর্ম তো এটাকে আমরা এরকম ভাবে বলি যেটা প্লাস মাইনাস। ওকে, এটা প্লাস মাইনাস, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাই না, স্যাটিসফাই করার জন্য। তো সাইনোসয়েডাল ওয়েভের আরেকটা সলিউশন হতে পারে কি রকম, যদি ডেল্টার ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে, এখানে এ কস, তাহলে দেখো কস আর সাইন দুটো পেয়ে গেলাম। সাইনোসয়েডালের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে এইটা, ঠিক আছে, কস সাইন দুটোই পেতে পারি। কিন্তু যেটা হয় যে এই এক্সপ্রেশন নিয়ে কাজ করা অতটা ইজি না, এর থেকে আরো বেশি ইজি হচ্ছে কোনো এক্সপোনেনশিয়াল জিনিস নিয়ে কাজ করা। কেন না, একটা ই টু দি পাওয়ার এক্স ধরো আছে, তো ই টু দি পাওয়ার এক্স এর যখন ডেরিভেটিভ নিচ্ছি তখন ই টু দি পাওয়ার এক্স ফিরে পাই। হ্যাঁ, যদি ই টু দি পাওয়ার টু এক্স থাকলে টু ই টু দি পাওয়ার এক্স হবে, তো যাই হোক, বাট ই টু দি পাওয়ার এক্সটা ফিরে ফিরে পাই আমরা, তো সেটা একটা সুবিধা। তো ওই জন্য আমরা যেটা বলি, যখন এই জন্য আমরা যেটা বলি, যেটা করে দেখালাম না, যে এফ ওয়ান ধরো কস এর উপর ডিপেন্ড করছে, এফ টু ধরো সাইন এর উপর ডিপেন্ড করছে, মানে সাইন থিটা না, ধরো এফ ওয়ান এ কস সামথিং, আর এফ টু ধরো এ সাইন, ওইটা যদি হয় তাহলে এই দুটো লিনিয়ার কম্বিনেশন দিয়ে দেখালাম না, যে ই টু দি পাওয়ার মানে এ ধরো আছে ই টু দি পাওয়ার আই অফ এইটা, এইটা মানে কি জেড প্লাস মাইনাস ভিটি প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এইটাও একটা সলিউশন হচ্ছে দেখালাম। তাহলে যে সাইনোসয়েডাল ওয়েভের কথাই বলছি, এখনো সাইনোসয়েডাল ওয়েভের মধ্যেই বলছি, তো যে ফর্মটা আমরা সব থেকে বেশি ইউজ করব
সেই ফর্মটা হচ্ছে এফ এফ আর টি এ ই টু দি পাওয়ার আই আর প্লাস মাইনাস ভিটি প্লাস একটা জেনারেল ডেল্টার ভ্যালুর উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কিছু পেয়ে যাবে। কিন্তু এটা খেয়াল করে দেখো যে এটা যখনই আমরা ভাঙবো না, তখন এটা কস, এটা প্লাস মাইনাস সাইন এটা চলে আসবে, আই সাইন এটা চলে আসবে। তো আই আছে তার মানে এটা কমপ্লেক্স, তাই না? তার মানে এটা কমপ্লেক্স। তো কমপ্লেক্স যেহেতু, সেহেতু ওটাকে ইন্ডিকেট করার জন্য আমরা টিলডা ইউজ করি। তো এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম সাইনোসয়েডাল ওয়েভের। ঠিক আছে, ফাইন। সাইনোসয়েডাল ওয়েভের একদম জেনারেল ফর্ম হচ্ছে এইটা। তাহলে এখান থেকে অ্যাকচুয়াল সলিউশন কি হবে? অ্যাকচুয়াল সলিউশন তো অবভিয়াসলি কমপ্লেক্স তো হবে না, না, অ্যাকচুয়াল সলিউশন রিয়েল হবে। তাহলে রিয়েল পার্ট যদি আমরা নিয়ে নিই তাহলে কি হবে? এবার দেখো এটা মানে কি, এইটা মানে হচ্ছে এ কস, এই ভিতরে ব্র্যাকেটের এটা, প্লাস আই সাইন ভিতরের ব্র্যাকেটের এটা। তার মানে এটা হচ্ছে এ কস প্লাস আই এ সাইন এটা। রিয়েল পার্ট কোনটা? এটা, এটা তো ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্ট নিলে আমি কি পাচ্ছি? তখন এফ টিলডা আর লিখবো না, তখন এটা হচ্ছে রিয়েল অফ এফ টিলডা। এটা কি আসছে? এ কস এটা চলে আসবে। তাহলে এ কস জেড, জেড বা আর যাই হোক, 1D হলে জেড আর 3D হলে ইন জেনারেল আর, জেড প্লাস মাইনাস ভিটি প্লাস এটা, রাইট? হুম, তাহলে এটাই তো আগেরটা ছিল না? এ দেখো, এটাই তো এটাই তো আগেরটা ছিল না? এই যে এইটা। হুম, এখানে জেড এর জায়গাতে আর বসিয়ে দিতে পারো। ওকে, বেশ। তাহলে এটাই পেয়ে গেলাম, আগেরটাই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ওয়েভ বিভিন্ন রকম পসিবিলিটি আছে। সাইনোসয়েডাল ওয়েভ যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে ওর জেনারেল এক্সপ্রেশন ধরো 1D কেসে যদি বলি, তো এফ জেড টি ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার, তাহলে কমপ্লেক্স তো টিলটা, যেটা আমরা সবথেকে বেশি ইউজ করতে চলেছি এটা। তাহলে এটা রিয়েল যখন নেবো, কমপ্লেক্সটা উঠিয়ে তারপর রিয়েল পার্ট যখন নেবো তখন পড়ে থাকবে এ কস এইটা। এটার মধ্যেই কি করে দেখালাম, দেখালাম এটার দু রকম ডেল্টা ভ্যালুর জন্য সাইন কস দুটোই চলে আসছে, আর এই যেটা তাদের মাঝেরটাও, মাঝের বিভিন্ন রকম কম্বিনেশনে চলে আসবে। ঠিক আছে, সাইনোসয়েডাল ওয়েভ বলো। বেশ, তা এবার জেনারেলি একটা ওয়েভের জন্য কি পেয়েছিলাম? ওয়েভ এক নম্বর কন্ডিশন হচ্ছে ওয়েভকে এরকম হতে হবে, রাইট? এরকম হতে হবে, ঠিক। আর আর একটা জিনিস, যেটা হলো কি, না, এটাকে ফাইনাইট হতে হবে ফর এনি ভ্যালু অফ জেড। এটাকে ফাইনাইট হতে হবে ফর এনি ভ্যালু অফ জেড। ঠিক আছে, বেশ। তো ডিরেকশন, প্রপাগেশন ডিরেকশনটা কি হয় ওয়েবে, মানে কোন দিকে যাচ্ছে সেটা কিভাবে আমরা চেক করি? দেখো, যদি জেড অ্যান্ড ভিটি যদি সেম সাইন হয়, হুম, তাহলে ওটা নেগেটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ জেড ডিরেকশন বরাবর ওটা প্রপাগেট করছে। এক্সাম্পল, ওটা ধরো জেড প্লাস ভিটির যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম সেগুলো, বা যদি এটাও হয় মাইনাস জেড মাইনাস ভিটি, এগুলো এগুলো নেগেটিভ ডিরেকশন, নেগেটিভ জেড বরাবর ওয়েভটা যাচ্ছে বলে। ঠিক আছে, আর যদি জেড আর ভিটি এদের অপোজিট অপোজিট সাইন হয় এদের আগে, তো সেই ক্ষেত্রে এটা পজিটিভ দিকে যাচ্ছে, পজিটিভ জেড ডিরেকশন বরাবর এটা যাবে। যেমন যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম, যেখানে ফাংশনটা জেড মাইনাস ভিটি ছিল, বা
মাইনাস জেড প্লাস ভিটি ছিল, ব্যাপারটা একই না, এগুলো ব্যাপার তো একই। কোন এক্সাম্পলগুলো, ধরো একটা ওই যে দিলাম না সাইন জেড মাইনাস ভিটি, ধর অপোজিট ডিরেকশন, অপোজিট সাইন রয়েছে দুটো, তাহলে এটার কোন দিক প্রপাগেট করবে, প্লাস জেড বরাবর প্রপাগেট করবে, রাইট, প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে ওয়েভটা। ঠিক আছে, বেশ। আরেকটা জিনিস, যে এই যে বলছি না জেনারেলি ওয়েভের জন্য এফ জেড টিটা কি হতে হবে, জি অফ জেড প্লাস মাইনাস ভিটি হতে হবে, রাইট। আমরা এটাকে কি করতে পারি না, এই জিনিসটাকে একটা ধরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই, ফাংশন তো না, এটাকে ধরো অন্য একটা ফাংশন বা জি দিয়ে ধরো, জি প্রাইম দিয়ে, জি প্রাইমও ছাড়ো, ধরো জি ওয়ান দিয়ে রিপ্লেস করছি, মানে কি করছি, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ তো করতে পারি না। এই কেটাকে বলা হয় ওয়েভ নাম্বার। কে এর এক্সপ্রেশনটা কি হয়, 2 পাই/ল্যামডা, যদি ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি এখানে, কে জেড প্লাস মাইনাস কে ভি টি। আর একটা এক্সপ্রেশন আছে যেখানে এটা বলা হয় যে ভি ইকুয়ালস টু ওমেগা বাই কে, তাহলে কে ইন্টু ভি এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পাচ্ছি, ওমেগা টি। তাহলে ওয়েভের এক্সপ্রেশনটা এখন এরকম হয়ে গেল, যে আমরা যেটা জানতাম, এটা মানে ওয়েভের ক্ষেত্রে এটা এরকম হতে হবে, আর এটা মানেই এটা এরকম হলেও হবে, মানে এটা এরকম ফাংশন হলেও সেটা একই জিনিস রিপ্রেজেন্ট করবে, সেটা দেখালাম। ঠিক আছে, এক্সাম্পল, এই যে বলছিলাম না যে এফ ইকুয়ালস টু এ সাইন জেড মাইনাস ভিটি ধরো, হ্যাঁ, তাহলে হুম, এটাকে আরেকভাবে লিখতে পারি, যেটা হচ্ছে এটা মানেই হলো এরকম যে সাইন কে জেড মাইনাস ওমেগা টি, এই ফর্মেও লিখতে পারি। ঠিক আছে, তো এটাই মানে বলছিলাম। ঠিক আছে, এটার মানে এটা একটা ফর্ম, এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করলেও হবে না আসলে, মানে একটু যদি এই মাল্টিপ্লিকেশন যদি করা হয় প্রপারলি, সেক্ষেত্রে মানে এটা আরেকটা ফর্ম অফ সাইনোসয়েডাল ওয়েভ পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে যদি এরকম করি, তাহলে ইন জেনারেল সাইনোসয়েডাল ওয়েভের ফর্মটা কি হবে, সাইনোসয়েডাল ওয়েভের ফর্মটা হবে এরকম, যে এফ টি এটা হচ্ছে এ এক্সপোনেনশিয়াল অফ কে জেড মাইনাস ওমেগা টি, ওকে, প্লাস ফাই প্লাস মাইনাস, আর এটা যখন রিয়েলটা নেব তখন আমরা কি পাবো, তখন আমরা কোসাইন এটা পাবো, তাহলে এটার কস অফ কে জেড প্লাস এটা। এবার কেন এটা হঠাৎ করে কেটাকে নেওয়া হলো, কারণ হচ্ছে দেখো খেয়াল করে, ইন জেনারেল তো এটা ঠিক আছে যে ফাইন, এটা ঠিক আছে, কিন্তু যখন আমি সাইনের ভেতরে ঢোকাচ্ছি, সাইনের ভেতরে বা ই টু দি পাওয়ার এইসবের ভেতরে না, কখনো আমি কোনো এমন কিছু ঢোকাতে পারবো না যেটা কোনো ডাইমেনশন আছে। জেড এর একটা ডাইমেনশন, এটা লেন্থ ডাইমেনশন, ভিটি করলে টোটালটা লেন্থ ডাইমেনশন পাচ্ছি, এটা একটা লেন্থ ডাইমেনশন হতে হবে, তো মানে এটা এটা অ্যাকচুয়ালি করা যায় না। আমি ম্যাথামেটিক্যালি জিনিসটাকে এরকম ভাবে বোঝানো যেতে পারে যে এটা ঠিক আছে, যে কিন্তু ওই কে এটা না দিলে আমি এটা করতে পারবো না। ঠিক আছে, তো কে দেওয়ার পর কি হচ্ছে তুমি দেখো, যখনই আমরা কে জেড এই যে এই এক্সপ্রেশন যখন লিখলাম, তো কে ডাইমেনশন, কেটা কি 2 পাই/ল্যামডা, এটা জেড, তো এখানে 1 বাই ডাইমেনশন যদি করি 1/L ইন্টু এল, তাহলে এখন ডাইমেনশন 1 হয়ে গেছে, তো এখন জিনিসটার মধ্যে ডাইমেনশন নেই, তো এই জন্য আমি এখন ই টু দি পাওয়ারের ভেতরে বসাতে পারবো, বা কসের ভেতরে বা সাইনের ভেতরে একটু বসাতে পারবো। এখন এই যে ডেল্টাটা আছে এটা ডাইমেনশন এল হবে না, এখন এই ডেল্টা ডাইমেনশনও 1 হতে হবে। ঠিক আছে, এটা একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। এর আগে অবধি এইটা যখন জেড প্লাস মাইনাস ভিটি করছিলাম, দ্যাট ওয়াজ নট এনি অ্যাঙ্গেল,
তো ওটা ম্যানেজ করার জন্য আমাকে এখানে কে জিনিসটা ইন্ট্রোডিউস করতে হলো। ঠিক আছে, থাক দুটো।